দুবাইয়ের আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। তবে তাকে দেশে ফেরাতে এবং জামিন বাতিল করতে এবার সরাসরি আইনি লড়াইয়ে নামল বাংলাদেশ সরকার। এই উদ্দেশ্যে ইতিমধ্যে দুবাইতে একটি আন্তর্জাতিক ল ফার্ম নিয়োগ করা হয়েছে। রোববার রাজশাহীতে পুলিশ অফিসার ও বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। যে ইউএইর অ্যাম্বাসেডর তার সাথে কথা বলেছে, আমরা ল ফার্ম নিয়োগ করেছি, কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি। এই বিষয়টা শুধুমাত্র তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যান্সেলেশনের জন্য সে পার্সু করবে। তিনি জানান, বেনজির আহমেদের জামিন পাওয়ার কথা সরকার জানতে পেরেছে এবং সে আদেশ বাতিলের জন্য দুবাইতে ল ফার্ম কাজ শুরু করেছে। আইনের বিষয়, কিন্তু আমাদের দিক থেকে, বাংলাদেশের দিক থেকে যে বিষয় সেটা হলো যে এই ধরনের কোনো ব্যক্তিকে যদি দেশে ফেরত আনতে হয় তাহলে উনি যে রাষ্ট্রে আছেন সেই রাষ্ট্রে বাংলাদেশের বিচারের যে সকল তথ্য উপাত্ত এগুলো ওখানে ওই রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওদের যে বিচার মন্ত্রণালয় ওখানে জমা দেওয়া, এবং সেই জমা দেওয়ার পরে তারা বিবেচনা করে দুভাবে এই এক্সট্রাডিশন হতে পারে। একটা হলো ওনাদের সাথে আদালতের সার্টিফাইড কপি হাতে পেলেই দ্রুত জামিন বাতিল করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে বাংলাদেশে ফিরে আনা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে সাবেক এই আইজিপির জামিনে মুক্তির খবরের বিষয়ে ঢাকার পুলিশ সদর দপ্তর জানিয়েছে, তাদের কাছে এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো দাপ্তরিক তথ্য পৌঁছেনি। সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পুরো বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক দপ্তরগুলো তদারকি করছে। এখন দেখার বিষয়, দুবাইয়ে নিযুক্ত ল ফার্মের আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তাকে কত দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।